আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ক্যান্ডেল মেকিংয়ের সবথেকে প্রথম ধাপ ম্যাটেরিয়ালস সম্পর্কে জানা। আমাদের ক্যান্ডেল বানাতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিলিকন মোল্ড। সিলিকন মোল্ডগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার, কারণ সিলিকন মোল্ডের ভেতরেও কিন্তু পার্থক্য আছে। যত ভালো সিলিকন মোল্ড নিবেন তত মোল্ড আউট করতে ভালো হবে। এরপরেই হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স। প্যারাফিন ওয়্যাক্স অনেক বেশি শক্ত হয়ে থাকে, আর প্যারাফিন ওয়্যাক্সের ভিতরেও কিন্তু অনেক ভাগ আছে। বাজারে এখন আপনারা অনেক ধরনের প্যারাফিন পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন সবসময় ভালো মানের প্যারাফিনটাই নেওয়া। প্যারাফিন ওয়্যাক্সটা যদি ভালো হয় তাহলে আপনার ক্যান্ডেলগুলো অনেক বেশি গ্লসি আসবে। এরপরে হচ্ছে সয়া ওয়্যাক্স। সয়া ওয়্যাক্সটা হচ্ছে অনেকটা বাটারি টাইপের। বাটার যেমন হাতে নিয়ে একটু স্প্রেস করলেই গলে যায়, এটাও তেমন। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু এটা হাত দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে ফেলছি। তো শুধু সয়া ওয়্যাক্স দিয়ে ক্যান্ডেল বানালে সেটা ভেঙে যায় আর নরম থাকে। তাই আমরা সবসময় প্যারাফিন এবং সয়া ওয়্যাক্স মিক্সড করেই একটা সুন্দর ক্যান্ডেল বানাই। এরপরে হচ্ছে স্টেয়ারিক অ্যাসিড। স্টেয়ারিক অ্যাসিডটা হচ্ছে ক্যান্ডেলের যে বার্নিং টাইমটা সেটাকে একটু লং লাস্টিং করে। এরপরে আমরা যে ফ্রেগরেন্সটা ইউজ করি সেই ফ্রেগরেন্সটা অনেক বেশি স্ট্রং করে এই স্টেয়ারিক অ্যাসিড। এই তো স্টেয়ারিক অ্যাসিডের কাজ। স্টেয়ারিক অ্যাসিড আমরা সবসময় 5% ইউজ করে থাকি। অনেকে আছে 3%ও ইউজ করে। এটা 3 কি 5% ইউজ করলেই যথেষ্ট। আর এটা কিন্তু অনেকটা দানাদার যুক্তভাবেই আপনারা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে কালার। কালারের মাঝেও পার্থক্য আছে। একটা হচ্ছে মিকা কালার, যেটা একটু গ্লসি ইফেক্ট দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটা হাতে নেওয়ার পরে অনেকটা গ্লসি ইফেক্ট দিচ্ছে। আরেকটা হচ্ছে শুধুই গুঁড়া কালার, যেটাতে কোনো গ্লস ইউজ করা নেই। এটা জাস্ট শুধু কালারই দেয়। আর আরও একটা কালার আছে ক্যান্ডেলের লিকুইড কালার। তবে আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলিভাবে শুরু করার জন্য এই কালারগুলোই যথেষ্ট। প্রথম অবস্থাতে লিকুইড কালার ইউজ না করাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এটাতে কিন্তু কোনো গ্লস নেই। আর এই কালারটা হচ্ছে একটু অল্পতেই অনেক বেশি কালারফুল দেখা যায়। আর মিকা কালারটা হচ্ছে একটু হালকা শাইন দেয়। এরপর হচ্ছে ফ্রেগরেন্স। ফ্রেগরেন্সটা কিন্তু সেন্টেড ক্যান্ডেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাই আপনার ক্যান্ডেলটাকে ফ্রেগরেন্স যুক্ত করবে এবং একটু এক্সট্রাঅর্ডিনারি করে তুলবে। বাজারে আপনারা অনেক ধরনের ফ্লেভারের ফ্রেগরেন্স পেয়ে যাবেন ইজিলি। যারা ম্যাটেরিয়ালস সেল করে তাদের কাছেই পাবেন সব কিছু। এরপরে হচ্ছে ক্যান্ডেলের উইক্স। এখানে হচ্ছে আমি মোল্ডের জন্য ইউজ করে যে সুতলিটা, আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সুতার ভিতরেও অনেক ধরনের সুতা আছে, তবে বাজেট ফ্রেন্ডলিভাবে যদি শুরু করতে চান তাহলে এই সুতলিটা দিয়েই শুরু করাটা বেস্ট হবে। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও খুব ইজিলিভাবে শুরু করতে পারেন আপনাদের শখের কাজটা।